আচ্ছা, আমি একটু দেখাই কি করে আমরা পেজে ভিডিও করি। আগে পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি বড় ভিডিও যেগুলি করি সেটা এই যে আমার বোর্ডে খেয়াল করে দেখো তোমরা, ফিল্মোরা অপশনে, এই ফিল্মোরাতে আমি ঢুকে যাব এখন। ফিল্মোরাতে ঢোকার পর হ্যাঁ, তো যেহেতু আমার এডিট ছিল শুরু, কন্টিনিউ এডিট, তো আমি এই যে আচ্ছা এটা ভিতর থেকে আমি বাছাই করে নিব। যেমন এখানে আমি করব, এখানে আমি ছবিগুলি পছন্দ করে নিয়েছিলাম। আর এই যে পাশে আমার প্লাসে চাপ দিলে আমি এটা কি অ্যালবামে চলে আসলাম। অ্যালবামে আসার পর এখান থেকে আমার ছবি সিলেক্ট করতে হবে, করে নিলাম আমার ইচ্ছা মতো, আমার যেটা প্রয়োজন আমি করে নিব। আচ্ছা, তো এইখানে আমার এই ছবিটা যখন এই যে আমাকে সাইজ ঠিক করতে হবে, সেখানে নিচে কতগুলি টুলস আছে দেখো। নিচে আমরা স্কেল বের করে নিব, এইভাবে স্কেল টেনে টেনে, স্কেল কোথায়, স্কেলটা আমরা বের করে নিব। এখানে নাই, তাহলে এই অপশনটাতে আবার চাপ দিই, তো এই যে আমি স্কেল পেয়ে গেলাম। তো স্কেল আমার যেটা 1/1 1.1 এটাই আমি ইউজ করি। তো রাইট ক্লিক করে দিলাম। এইবার এখানে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এই যে এইভাবে আমাকে সেট করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ছবি আমি যখন সেট করে নিব, বাস নেওয়ার পরে শেষ। আমি এখন ভয়েস লাগাবো। আমি যখন ভয়েস লাগাবো, এই যে এখানে মনে করো আমি ভয়েস লাগাবো, সেখানে এই যে আবার সেই বাম পাশের ক্লিক করব, করার পরে আমি অডিও খুঁজে বের করব। অডিও পেয়ে গেলাম। এই যে ডানে আমার মাইক্রোফোনে ক্লিক করলাম। তো আমাকে এই যে অনলি দিস টাইমটা ক্যান্সেল করলাম। এবার রেকর্ডার শুরু, এখানে আমি রেকর্ড করে নিই। যেমন এটা আমি রেকর্ডার বন্ধ করে দিলাম, রাইট অপশন, শেষ। এই যে দেখো আমি দেখাচ্ছি, শোনাই। আর এইখানে আমি এটাকে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করার সাথে সাথে নিচে ভলিউমটা এসে গেল, তাহলে ভলিউমটা আমি ফুল করে দিলাম, এই যে 200 করে দিলাম, ওকে করে দিলাম। বাস এখন আমরা শুনি। আসসালামু আলাইকুম, আশা করি সব। এই যে যেটা আমি যা করতে চাই, যেমন আমার ভিডিওটা যেহেতু আগে এখানে আমার কি ভয়েস দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ভলিউমটা মিউট করে দিলাম আগেরটা। আর এখন যেটা করেছি সেটা আমরা শুনি একটু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এই আচ্ছা, এইভাবেই এডিটটা করতে হবে। যাই হোক, এটা ইনশাল্লাহ বুঝে নিতে পারবা। তো এভাবে এডিট করা যখন একদম আমার কমপ্লিট হয়ে যাবে, ফুল আমার পছন্দ মতো এডিট হয়ে গেল, তখন এই যে আমি তখন করি কি, এই যে শুরুতে আসলাম, এসে এই যে উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে আমাকে চাপ দিতে হবে। দেওয়ার পরে ফ্রি এক্সপোর্ট একটা আছে এখানে নিচে, ওইটা ক্লিক করে দিব। করার পর তো তখন আমার কি হবে, এটা চলতে থাকবে। তো অনেকক্ষণ সময় লাগবে, যে লম্বা ভিডিও, ছোট একটা নেওয়া দরকার ছিল আমার। আচ্ছা, যাই হোক, এই অপশনটা আমি পরে দেখাই। আমি বের হয়ে যাই এখান থেকে, না ছোট করে দেখাই, ডিসকার্ড করে দিই, ডিসকার্ড করে। আচ্ছা, আমি এগুলি সব কেটে কুটে দিই, তাহলে ছোট হয়ে যাবে। ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দেই, সব ডিলিট করে দেই। আমি আসলে টাইমটা সংক্ষেপণ করার জন্য এগুলি বাদ দিয়ে দিচ্ছি, শুধু এটা রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। না, এগুলি সব ডিলিট করতে হবে, এটাই থাক। আচ্ছা, তাহলে আমার মনে করো এটা সব হয়ে গেছে। তাহলে এক্সপোর্টে আমি গেলাম, ফ্রি এক্সপোর্ট, ব্যাস হয়ে গেল, আমার 100% হয়ে গেছে। এখানে ফেসবুক আছে, এই যে ফেসবুকে ট্যাপ করে দিলাম, ফেসবুকে দিলাম, নিউজ ফিডে আমি দেই, নিউজ ফিডে আসলাম। আসার পরে এই যে এখানে আমি যে শেষে আপলোড দিব, সেই ক্ষেত্রে আমার এখানে কিছু লিখতে হবে। লিখার পরে এই এডিট অপশনে যে দেখা যাবে যে পাশে দিয়ে একটা ফিল্মোরা পাবো শেষে দিয়ে, ওটা আমি কাট করে দিব। এই যে এডিট অপশনে গেলে এই যে এই নিচে এডিট,
আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ফিল মোডাটা আমি এখানে স্টপ করে এটা টেনে কাট করে দিলাম, তাহলে এই জিনিসটা আমার যাবে না আর। তারপরে এখানে ডান করে দিলাম। হ্যাঁ, এটা নেক্সট করে দিব। এখানে আমি যা কিছু লিখে এই নেক্সট পোস্ট এগুলি করে থাকবো। তো যেহেতু আমি এটা তো এখন আপলোড দিব না, তাহলে আমি এখান থেকে এই অপশন থেকে বের হয়ে আসি, ডিসকার্ড করে দেই। আচ্ছা, এটা গেল। এখন আমরা অন্য অপশনে চলে যাই, যেটা আমি ফেসবুকে ঢুকি, একটু দেখাই। ফেসবুকে ঢুকলাম, ঢুকে আমার পেজটা এই যে আমার কি আইডিতে আমি ঢুকি। ঢোকার পরে এখানে যেটা আছে সি ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে ঢুকে যাব। ঢোকার পরে এই যে দেখো আমার রিচ লাল হয়ে আছে, 3 সেকেন্ড ভিডিও লাল হয়ে আছে, আরগুলি গ্রিন। এগুলি সব গ্রিন থাকলেই ভালো, আর থাকতেই পারে লাল থাকলেও তোমাকে রেগুলার কাজ করে যেতে হবে। এভাবে আমি নিচে চলে যাব। আর এই যে ট্রফি এগুলি আমি পেয়ে গেছি, ক্লেম করে দিয়েছি, এগুলি সব আমি পেয়ে গেছি। এগুলি ছিল না, এটা থাকবে না শুরুতে। আবার এই যে লাল, নীল, কমলা যে কালারগুলি, যেটা এক্সপ্লোর, লেভেল, তারপরে কি গেট স্টার্টেড, এগুলি সব কালো থাকে। এই কালোগুলি লাল করার দায়িত্ব হলো আমাদের বেশি বেশি কাজ করতে হবে, তখন এগুলি আস্তে আস্তে হয়ে যাবে। যেমন এখানে যা যা আছে এই অপশনগুলি তুমি এখন পাবে না। তো এইখানের মধ্যে দেখো প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস যেই ইয়েটা আছে অপশনটা, ওইখানে আমি ঢুকবো। ওখানে ঢুকার পরে এই অ্যাচিভমেন্ট আছে ডানে উপরে। হ্যাঁ, আর এই একটু খেয়াল করো পেজটা, মানে এই ইয়েটা বোর্ডটা, এই অংশটা, যে এই যে নীল নীল হয়ে আছে, এগুলি কিন্তু কিছু নীল হয়ে থাকে না। এগুলি কি তোমাকে যে ক্রাইটেরিয়াগুলি দেয় যেগুলি ফুলফিল করতে হবে, তো এগুলি ফুলফিল করার পরে তোমার এগুলি নীল হবে, নাহলে এগুলি কালোই থেকে যায়। আচ্ছা, তো অ্যাচিভমেন্টে আমি ক্লিক করলাম, করার পর আমি এইখানে ঢুকে গেলাম। দেখো এগুলি সব লাল, নীল, কমলা হয়ে আছে, এগুলি কিচ্ছু থাকবে না, এগুলি সব ব্ল্যাক হয়ে থাকবে। তো আমাকে কাজ করতে করতে এগুলি এই কালারগুলি আসবে। যেমন আমি এখন রিল করার জন্য ঢুকতেছি। তো এখন আমরা ঢুকবো কোথায়? সি অল, এখানে ঢুকলাম। এই যে দেখো 1K, 2K, 3K, হ্যাঁ, রিলস, স্ট্রিক, চ্যালেঞ্জ, এইগুলি সব আমাকে কাজ করে করে এই কালারটা আসছে। তা আমি যে কোনো একটা থেকে, যেমন 1K থেকে এরকম ট্যাপ করে আমি যে ক্রিয়েট এ রিল, এখান থেকে আমি কাজ করে গেছি। যখন পূর্ণ হয়েছে এই যে একটা সাইন দেখেছো, ওটা আসে। এবার 2K থেকে কাজ করে গেছি, এই যে দেখো এগুলি যখন তোমার হয়, ফুলফিল হয়, তখন এরকম সাইন আসে। এরকম করতে করতে এগুলি সব লাল হয়ে যাবে। আর এই যে দেখো উপরে ডায়মন্ডগুলি, যেমন আমি 14-এ আছি, 14 স্ট্রিকে আছি, তো এরকম 1 থেকে শুরু হয়। তোমাকে একটা একটা করে এই ডায়মন্ডগুলি আমাদেরকে ফুলফিল করতে হবে। তো আমি সেই কাজটাই এখন করতেছি। তো আমি এখানে ঢোকার পরে এই যে ক্রিয়েট এ রিল, এখান থেকে আমি রিল করি। তাহলে আমরা ঢুকি ক্রিয়েট এ রিলে। এই দেখো চাপ দিলে একটা অপশন আসলো। এই বাম পাশে এটা হলো আমার গ্যালারি অপশন, এইখানে আমি ঢুকবো নিচে। আমি গ্যালারিতে ঢুকে গেছি। তো এখন গ্যালারিতে ঢুকে এখন আমি কি করব? এখান থেকে আমি সেই যে আমার কি চাই, আমি কি করব, তার উপরে আমি ছবি কালেক্ট করব আমার গ্যালারি থেকে। তো আমি নিলাম, এটাই নেই। আমি এই যে সিলেক্ট মাল্টিপলটা যদি অফ করে দিই, আমি একটা সিলেক্ট করতে পারবো। আর সিলেক্ট মাল্টিপল, তখন আমি ইচ্ছা মতো এই যে 1, 2, 3 যা ইচ্ছা তা করতে পারি। আচ্ছা, তো আমি একটা নিয়ে এই নেক্সট চলে গেলাম। এটাতে মনে হয় বুঝতে পারবে না, আমি আরেকটা নিই। এই যে আমি অন্যটা নিতে চাচ্ছি, যেমন হয়তো আমি আবার ফ্যানটা চালু, সরি আমি ফ্যান বন্ধ করে চেঞ্জ, আমি অন্যটা নিতে চাই, এটা ক্রস করে দিলাম। সেক্ষেত্রে আমি এটা নেই, যে এখান থেকে ছবি সিলেক্ট করি,
1 2 3 তিনটা নেই। নেক্সট এই যে এখানে কিছু এই দেখো গান প্লে হয়ে গেছে, এই গান কিন্তু দেওয়া যাবে না, স্কিপ করে যেতে হবে, আমার স্কিপ করে যেতে হবে। আর এই কোনো গান ইউজ করা যাবে না, সব নিজের কথা, নিজের ভিডিও, নিজের সব কিছু, নিজের ছবি, নিজের কিছু করা যাবে না। তো এইখানে এই যে এডিট রিলে ঢুকে এগুলি আমার করতে হবে। যেমন এটা যেগুলি গান আমি বাদ দিতে হবে। আবার ছবি যদি ঠিক করতে চাই সেখানে অপশন হলো যে এই যে এখানে ক্রপ করা যায়, চাপ দিলাম, আমি ক্রপ করে নিতে পারি এভাবে। তো রিলটা করতে করতে বুঝে যাবে। তো এইভাবে আমাকে সেট করতে হবে। তো পুরো ডান করে দিলাম। এখানে আমার এই যে ডান পাশের টুলসগুলি ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন এখানে এটা আমি ইউজ করলাম। এখানে দেখো মিউট অপশন একটা আছে, এটা বন্ধ করে দিলাম। এটা অনেক সময় কাজ করে না, যদি আমার রিয়ালটা সমস্যা হয় যে ওখান থেকে কিছুতেই যাবে না, সেই ক্ষেত্রে তোমাকে বাইরে থেকে ওটা সাউন্ড বন্ধ করে আসতে হবে। তো এটা দিলাম, দিয়ে আচ্ছা ডান করে দিলাম। এখন সাউন্ডটা নাই। এবার এখান থেকে আমাকে টেক্সট করতে হবে। কি লিখবো? কিছু একটা লিখলাম, শান্তি লিখলাম, শান্তি। হ্যাঁ, তো এগুলি তো তুমি পারবা। এই যে যেমন আমি যে ব্লগ দিতে চাই না, এই যে তাহলে আমার এই যে এখানে ট্যাপ করতে হবে, নর্মাল লেখাটা চলে আসবে। লেখাটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে কোনটা কীভাবে করতে হয়। ডান, আমি এটা সেট করে দিই, শান্তি এখানে সেট করে দিলাম। আর তারপরে স্টিকারটাও আমাকে ইউজ করতে হবে। তো এখান থেকে আমার পছন্দ মতো স্টিকার ইউজ করতে পারি। আবার এখান থেকে আমি যদি করতে না চাই, এখানে GIF আছে দেখো, গিফট, এখানে ঢুকে এখান থেকে আমি সিলেক্ট করব। এখানে সুন্দর সুন্দর স্টিকার আছে। আবার এটাও যদি আমি ইউজ করতে না চাই, উপরে সার্চ দেওয়ার সিস্টেম আছে। যেমন আমি কি চাই, বান, আচ্ছা ইংলিশে লিখি, ইংলিশে চট করে পাওয়া যাবে, BUN, বান। আমি বন টাইপের কিছু চাচ্ছি, আমি যেহেতু আমার ভিডিওর সাথে মিলাই। এই যে এগুলো আসতে একটু দেরি হয়। আচ্ছা আমি দেখি তো আমার এটা কী হয়ে আছে, দেখেছো আমার এটাও সমস্যা করে। আচ্ছা এটা তো ঠিক করে নিলাম, ওয়াইফাই কানেকশানটা। আচ্ছা এসে গেছে, দেখেছো বন। তো বিভিন্ন ধরনের বন এসে গেল। তো আমি এখানে এই যে খরগোশটা নিই, ব্যাস এখানে সুন্দর করে আমি সেট করে দিলাম শান্তির পাশে। তো এগুলি আসলে নিজের উপরে করতে হবে, সেটিংগুলি করার পরে নেক্সট হয়ে গেল, মনে করো আমার শেষ। আবার যদি ভয়েস লাগাতে চাই, সেই ক্ষেত্রে যে অ্যাড ভয়েস, নিচে একটা ভয়েস আছে, এটাকে যদি আমি ওপেন করি, আচ্ছা তাহলে আমি যদি এখানে ভয়েস লাগাতে চাই, এই তাহলে এখানে আমার ভয়েস লাগাতে হবে। এটা হয়ে গেল, ডান করে দিলাম। তো এখন আমার ভয়েসটা এখানে এটা প্লে করতেছে, করবে, আমি যা বলি এখানে এসে যাবে। বাস এইভাবে, যেহেতু এটা রিলটা তো অবশ্যই 90 সেকেন্ড অথবা 15, মানে 15-এর উপরে হইতে হবে বা 15 হইতে হবে। আমার ভয়েসটা এখানে এটা তুমি করতে করতে জেনে যাবা, এই ধরনের অনেক ইনফরমেশন পেয়ে যাবা। বাস এইভাবে, তারপরে আমার নেক্সট আমি যাব। এবার আমার এখানে টাইটেল দিতে হবে। টাইটেল দিয়ে কি দিব, এটা আমি কি করলাম, শান্তি কিছু একটা দিলাম, টাইটেল আমার যা প্রয়োজন, শান্তি দিলাম। আচ্ছা হইল। এখানে হ্যাশট্যাগ ইউজ করব, হ্যাশট্যাগটা তাহলে আমি কিভাবে ইউজ করব, এই হ্যাশট্যাগ এখানে চাইল্ডহুড যা যা আসলো, আমার অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করব। তারপরে এখানে অনেকগুলি 3টা 4টা যেরকম হ্যাশট্যাগ প্রয়োজন বা ইচ্ছা করে, অবশ্যই কি এটা রিলেটেড হইতে হবে। তো সি মোর সেটিং গেলাম, এই অ্যাড টপিক, তাহলে আমি কি টপিক ইউজ করতে চাই। তো এখানে সেই আমার ভিডিওর সাথে মিলে টপিক ইউজ করে সেভে চলে যাব। সেভ দিলে আমি শেয়ার নাও হয়ে যাবে। তো আমি তো এখন শেয়ার নাও দিব না,
সুতরাং আমি বের হয়ে যাই এখান থেকে। এখানে প্লে করবে, আমি ডিসকার্ড চেঞ্জ সব এগুলো আমি এখান থেকে বের হয়ে যাই, আবার কখন আবার আপলোড হয়ে যায়। তো এইভাবে আমি এইখান থেকেই আমি রিলটা আমি আমার পেজে দেই। আর এবার বের হয়ে যাব একদমই। এটা আমার ওয়াল, এখানে কিন্তু আমি মোটেই ঢুকবো না, মানে কি আমি নিচের দিকে যাব না, কারণ নিচে সব আমার কি আপলোডেড ভিডিওস, রিলস, এগুলি সব। তাহলে আমরা নিচের দিকে যাব না, কারণ নিজের ভিডিও নিজে দেখা যাবে না। আর এখান থেকে তো অবশ্যই আমি স্টোরি প্লে করি, তার জন্য তো তুমি জানো স্টোরি প্লে করতে, যে অ্যাড নিউজ এইখান থেকে স্টোরি প্লে করতে হবে। যাই হোক, এটা স্টোরি করি, এইগুলি থেকে স্টোরি করি। আর আমাদের কাজটা কি জানো, এই যে এখানে অনেক ভিডিও আসবে না, অনেক ভিডিও আসবে, আমাদের কাজ হবে যে এই ভিডিওগুলি দেখা। আর এখানে এই যে যেমন দেখো এখানে ফলো আমি করে দিলে ও ফলো পেয়ে যাচ্ছে। তো আমি সবসময় ফলো তো করব না, তো আমি এই যে লাইক কমেন্টসে যে আমি কমেন্টস করে দিব, কি দিব, সো নাইস কিছু একটা দিয়ে দিলাম, সো নাইস, হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ, যত সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারবা ততই ভালো, যত সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করা যায় ততই ভালো। তো এরকম দেখে 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 তোমাকে মানে আমাদেরকে এগুলি লাইক কমেন্টস এগুলি করে যেতে হবে, বেশি বেশি করতে হবে। লাইক কমেন্টস যত বেশি করবা তোমার ফলোয়ার তত বেশি বাড়তে থাকবে। তো আরেকটা জায়গা আছে, এই যে ডান পাশে উপরে আমি এখানে ট্যাপ করলাম, করার পর এই বোর্ডটাতে আসার পর এই যে দেখো এখানে লাইন ধরা, এই যে ভিডিও, এখানে ঢুকবো। এখান থেকেও তুমি দেখবে, মানে আমি এখান থেকে দেখি, আমরা এখান থেকে যখন দেখবো ভিডিওগুলি, এগুলি অনেক আপডেটেড ভিডিও, এগুলি অনেক কি বড় হয়ে গেছে পেজগুলি, তাদের ভিডিও এগুলি। এখানেও ঢুকতে হবে, এই যে আমি লাইক দিলাম, কমেন্ট করে দেই, হ্যাঁ ইচ্ছা মতো দিব, যেমন আমি একটু বাংলাতেই লিখি, মাশাআল্লাহ, 2000 বছর আগ থেকে, ঠিক মাশাআল্লাহ কিছু একটা লিখলাম, দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমাদেরকে অলওয়েজ দেখতে হবে, ভিডিও দেখতে হবে, লাইক কমেন্টস এগুলি করতে হবে। যত বেশি লাইক কমেন্টস করবে তত বেশি কি আমাদের বাড়বে, যে পেজটা বড় হবে। তুমি যদি না দেখো, আমরা যদি ওদের ভিডিওগুলি না দেখি, লাইক কমেন্টস না করি, আমার পেজ কোনো দিনও বাড়বে না, আমার পেজ পরিচিতি পাবে না। এখন এই যে আমার এখানে কয়টা জমা হয়েছে, 10টা মনে হয়, দেখি তো কী লিখছে, এই যে কমেন্টেড অন ইউর রিল, আমার রিলে কমেন্ট করা হয়েছে। এখন এটাতে আমি রিপ্লাই করি, যেমন লাইকটা দিয়ে দিলাম, রিপ্লাই করলাম, সে লিখছে নাইস ভিডিও, লিখি অনেক, আচ্ছা ছড়া কাটার মতো ধন্যবাদ আপনাকে, আমি নিজের ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু পাখি, এই যে এই প্রত্যেকটা ঢুকে আমাকে অ্যান্সারগুলি করতে হবে। এইগুলি আবার এখান থেকে আমরা উত্তর দিচ্ছি, কিন্তু আবার দেখা যায় যে প্রত্যেকটা ধাপ মেনটেন করার সাথে সাথে ভিতর থেকে কমেন্টসের উত্তর এগুলিও দিতে হয়, সেটা তুমি পেয়ে যাবা, যত ধাপ সামনে আগায় যাবা ততই আমরা সেটা পেয়ে যাব। তো এই মোটামুটি এইভাবে চলতে থাকো। পেজটা খুলে, যারা পেজ আমরা খুলতে চাই, খোলার পরে প্রথম কাজ হবে ভিডিওস আপলোড দেওয়া, তারপর হলো যে রিল, স্টোরি, এই 3টা জিনিস খুব ভালো করে দিনে অন্তত 2টা বড় ভিডিও দাও, আর ছোট